4,465 অযোগ্য লিস্ট হলো। তারপরে কিছুদিন পর, তার আগে ছিল 1,212 জনা অযোগ্য, তারপরে বললো 4,465। আবার কিছুদিন পরে সুপ্রিম কোর্টের পরে যে হিয়ারিং কনক্লুডেড, তখন গিয়ে বলেছে আমার ভুল হয়েছে, আমি এবারে সঠিক তথ্যটা দেবো, 5,303 জন। এটা একদম এই কজন একদম অযোগ্য। আচ্ছা, সুপ্রিম কোর্ট রায় দিল না, রায়টা একেবারে পুরো ক্যান্সেল করে দিল। এইবারে যখন ডিআই অফিসে সব যারা যোগ্যদের লিস্ট পাঠাচ্ছে, সেখানে গিয়ে দেখলো, তখনই বলে দিল যে 10,294 জনের মতো অযোগ্য। হ্যাঁ, 8,294 জনের মতো অযোগ্য বলে দিল, মানে আস্তে আস্তে বাড়ছে। সবাই ওর কাছে ঠিক আছে। তারপরে আবার ফের বললো এই রে, ওর ভিতরে কিছু অযোগ্য হয়ে গেছে, ওর ভিতরে কিছু যোগ্য অযোগ্য হয়ে গেছে, অযোগ্য যোগ্য হয়ে গেছে, মানে যারা আন্দোলনে ছিল তাদের অনেকে অযোগ্য হয়ে গেছে। শেষ পর্যন্ত আবার ফের দেখা গেল 10,000-এর উপরে আবার ফের অযোগ্য তৈরি করেছে, করে সেখানে ক্ষান্ত নেই। আবার বলেছে এরে ভুল হয়ে গেছে, এর ভিতরে আরও এই 50 জনা ভুল করে এই যোগ্য অযোগ্য হয়ে গেছে। তাহলে কতগুলো লিস্ট দিল? আমরা সাধারণ মানুষ যারা শুনছেন, তারা শুনে, তিনি যদি সাধারণ মানুষ যদি এখানে বিচার করেন, তিনি কি রায় দেবেন? যে স্কুল সার্ভিস কমিশন তিনি পরীক্ষা নিয়েছেন, তিনি রেজাল্ট বার করেছেন, আর মধ্যশিক্ষা পর্ষদ তাদেরকে স্কুলে পাঠিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এর কাছে সঠিক তথ্য নাই, তাহলে সুপ্রিম কোর্টের কাছে কোন মুখে রিভিউ পিটিশন করতে গেল? এর তো কোনো অর্থই দাঁড়ায় না। সুতরাং আরেকটা অদ্ভুত ব্যাপার দেখুন, রিভিউ পিটিশন করেছে কখন? 3 তারিখে, শনিবার দিন রাত 12টার সময় রিভিউ পিটিশনের সময় শেষ, 1 মাস করেছে ঠিক 5 ঘন্টা আগে। মানে ইচ্ছা নাই আর কি, যা দেখো তোমাদের জন্য কিন্তু আমি রিভিউ পিটিশন করেছি, দেখো 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 এই। এবং এর ফল সেই নিট যোগ্যদের বাঁচানোর কোনো মানসিকতা নেই, অযোগ্যদের বাঁচানোর বিরাট একটা প্রক্রিয়া, কারণ এখনও অযোগ্যদের কাছ থেকে টাকা ফেরত নেয়নি। সেই জন্যে আপনারা সাংবাদিক হিসেবে জানেন যে এইটা নিয়ে কন্ডেম করেছেন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে তুমি অযোগ্যদের কাছে টাকা ফেরত নাওনি কেন? চোরের মায়ের বড় গলা হয় না, আরেকটা বাংলা কথা আছে যে পথে পায়খানা করবে আবার চোখ রাঙাবে, এই একই, এই সরকারের একই পদ্ধতি একদম।